আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে পিকগুলো আপনারা দেখতে পারতেছেন, এই পিকগুলো মোবাইল দিয়ে এডিটিং করা। আর এই পিকগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিংয়ে আছে। বন্ধুরা, এরকম পিক কীভাবে আপনারা এডিট করবেন আপনাদের একটা স্মার্টফোন দিয়ে, সেটা আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। সো বন্ধুরা, কথা না পারি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। সো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম রিলেটিভ আরও ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম রিলেটিভ ভিডিও কিন্তু আরও আছে এবং আরও সামনে আপলোড করা হবে। বন্ধুরা, এইসব ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকম রিলেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। সো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা এখন মোবাইল স্ক্রিনে আছি। সো মোবাইল স্ক্রিন থেকে আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব, যেহেতু আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার। সো গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন ডিসকর্ড লেখার পরে আপনাদের সামনে এরকম একটা সফটওয়্যার শো করবে। সফটওয়্যারটি দেখে নিন। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের ফটোটি এডিট করার জন্য এরকম একটি সফটওয়্যার দরকার হবে। সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন রেজিস্টার এবং লগ ইন। সো সিম্পলি আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে ক্লিক করে দিবেন। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই, সেই জন্য আমি এখানে রেজিস্টার এখানে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে অ্যাপটি লগ ইন করতে পারেন। সো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা আপনাদের যে জিমেলটি আছে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, কারণ জিমেল দিয়ে যদি লগ ইন করেন তাহলে আপনাদের জিমেলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। সো আমরা কী করব, জিমেলে ক্লিক করার পরে আমাদের একটি জিমেল এখানে আমরা দিয়ে দিব। সো আমার জিমেলটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আপনাদের জিমেলটি বা ইমেলটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আপনাদের সামনে শো করবে। প্রথমটি হলো আপনাদের একটি ইউজার নেম দিতে হবে, আরেকটি হলো একটি পাসওয়ার্ড দিতে হবে, হার্ড পাসওয়ার্ড, যেটি 6 সংখ্যার উপরে হতে হবে। সো এখানে আপনারা চাইলে আপনাদের নামও দিতে পারেন। সো আমার নামটি আমি বা আমার ইউজার নেমটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো নামটি দেওয়া হয়ে গেলে এখানে পাসওয়ার্ড একটি দিয়ে দেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো হার্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো আমার পাসওয়ার্ড আমি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের জন্মের তারিখ দিয়ে দেবেন বা বার্থডে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো আমার বার্থডেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। বার্থডে সিলেক্ট করার পরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ফোনে। আপনাদের যে ফ্লাওয়ারগুলো সিলেক্ট করে নেবেন বা এখানে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটি পূরণ করে নেবেন। সো আমাদের ক্যাপচাটি আমি পূরণ করে নিচ্ছি। ক্যাপচাটি পূরণ করে নেওয়ার পরে ভেরিফাই ক্লিক করে দিলাম। সো ভেরিফাই ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং হচ্ছে। সো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে আপনারা একটি প্রোফাইল পিক দিতে পারেন, চাইলে একটি প্রোফাইল পিক দিতে পারেন, অথবা এখানে চাইলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। সো আমি এখান থেকে একটি প্রোফাইল পিক বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখানে কি করব, নেক্সটে ক্লিক করে দিব। আবার নেক্সটে ক্লিক করে দিব। সো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে বা আমরা অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করেছি যেহেতু। সো বন্ধুরা, এখন কিন্তু আমাদের যেই জিমেলটা বা ইমেল নাম্বারটি দিয়েছিলাম, যে জিমেল বা ইমেলটা দিয়েছিলাম, সেই জিমেল বা ইমেলে কিন্তু একটি আমাদের ভেরিফিকেশন কোড চলে গেছে। সো সেই কোডটি আমরা এখন কী করবো, ভেরিফাই করে নেব। সো এখান থেকে আমরা হোম বাটন দিয়ে বের হয়ে আসলাম। হোম বাটন দিয়ে বের হওয়ার পরে এখান থেকে আমরা আমাদের জিমেল বা ইমেল অ্যাপটি ওপেন করে নেব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনারা যেই জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলটি এখানে লগ ইন করে নেবেন। ডিসকর্ড অ্যাপ থেকে আমাদের ভেরিফিকেশনের একটি কোড চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করা দেখতে পারবেন এখানে ভেরিফাই ইমেল। সো এখানে দেখতে পারবেন ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু ডিসকর্ড, এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ডিসকর্ডে ক্লিক করার পরে সো বন্ধুরা চলে আসলাম আমরা ডিসকর্ডের হোম পেজে। সো এখান থেকে আমাদের একটি সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন প্লাস আইকন দেওয়া আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পারবেন সবচেয়ে উপরে একটি অপশন দেখতে পারবেন ক্রিয়েট মাই অন, এখানে ক্লিক করে দেবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন স্কিপ দিস কোয়েশ্চেন, সো এখানে ক্লিক করে দেবেন।
সো তারপরে আমরা নিচে দেখতে পারবো ক্রিয়েট সার্ভার। সো ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দিব। চাইলে আপনারা এখানে একটি ফটো আপলোড করতে পারেন। সো আমরা কোনো ফটো দিলাম না, আমরা এখান থেকে ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দিলাম। ক্রিয়েট সার্ভারে ক্লিক করার পরে এখানে আপনাদের স্কিপ একটি অপশন দেখতে পারবেন, স্কিপে ক্লিক করে দিবেন। সো স্কিপে ক্লিক করার পরে সমুদ্র এখন কিন্তু আমাদের নিজস্ব একটি সার্ভার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা হোম বাটন দিয়ে বের হয়ে আসার পরে এখন আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। সার্চ অপশনে সার্চ করবেন মিডজার্নি। সো মিডজার্নি লিখে সার্চ করার পরে সবচেয়ে উপরে সর্বপ্রথমেই একটি ওয়েবসাইট শো করবে আপনাদের ফোনে মিডজার্নি নামে। এখানে আপনারা ক্লিক করে দিবেন ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথমে একটি অপশন দেখতে পারবেন জয়েন দ্য বেটা, এখানে ক্লিক করে দিবেন। ডিসকর্ড অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখন আমরা কী করব, অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, 3 লাইন অপশন দেখতে পাবেন কর্নারে, 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটু নিচে স্ক্রল করার পরে একটা অপশন দেখতে পাবেন নিউ কামার, এখানে ক্লিক করে দিব। অথবা সংখ্যা উলট পালট হতে পারে আপনাদের ফোনে, সো এখানে ক্লিক করে দিবেন। সো রুমটি সিলেক্ট করে নেওয়ার পরে রাইট সাইডে অথবা একটু কর্নারে ডান সাইড অথবা বাম সাইডে দেখতে পারবেন ম্যান আইকন দেওয়া আছে। সো ম্যান আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন মিডজার্নি বট, এই নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা অ্যাড টু সার্ভার, এখানে ক্লিক করবেন। সিলেক্ট এ সার্ভার, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের যেই সার্ভারটি ক্রিয়েট করা ছিল সেই সার্ভারটি ক্লিক করে অন করে দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। নেক্সট আবার কি করবেন, অথরাইজ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটি ক্যাপচা পূরণ করে নেবেন আপনাদের। সো আমার ক্যাপচাটা এখানে আমি পূরণ করে নিচ্ছি। পূরণ করা হয়ে গেলে এখানে ভেরিফাই অপশন দেখতে পারবেন, ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তারপরে ডান সাইডে স্লাইড করবেন, 3 লাইন অপশন, 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। এএস একটি সার্ভার দেখতে পারবেন, এখানে সম দেখাচ্ছে আপনাদের। আমাদের যে সার্ভারটি ক্রিয়েট করেছিলাম সেই সার্ভারটিতে ক্লিক করে দেবেন। এএস বা আপনাদের যে নামটি দেবেন সেই নাম অক্ষরে সার্ভারটি থাকবে, সার্ভারটি ক্লিক করে দিবেন। লেফট সাইডে একটু স্লাইড করবেন বা বাম সাইডে একটু স্লাইড করবেন। মিডজার্নি বট যে সার্ভারটি ছিল সেই সার্ভারে আমরা চলে আসছি। নিচে একটু কর্নারে দেখতে পারবেন প্লাস আইকন দেওয়া আছে, সো প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ভিউ অ্যালাউ পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে নিচে আপনাদের অল পিক এখানে শো করবে, আপনারা চাইলে ভিউ অলে ক্লিক করে দিতে পারেন। ভিউ অলে ক্লিক করলে তাহলে সব পিক আপনাদের সামনে শো করবে। সো আমি একটা পিক আমি এখানে নিয়ে নিচ্ছি আমার এই পিকটা আমি নিয়ে নিলাম। সো পিক সিলেক্ট করার পরে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে আপনাদের। সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব। পিকটি আপলোড করা কমপ্লিট হয়ে গেলে পিকটির উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনারা কর্নারে একটি 3 ডট অপশন দেখতে পাবেন, 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা কি করব, এই পিকটির লিঙ্ক কপি করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন আমার দেওয়া আছে, যেহেতু আমি এখান থেকে কপি করে নিলাম, অথবা আপনারা আগে শেয়ার করে সেখান থেকে কপি করে নিতে পারেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন মেসেজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে কমান্ড দিয়ে দিবেন এখানে। সো কমেন্টটা দিয়ে দিলাম। তারপর এখানে লিখবো ইমাজিন স্পেস। তারপর আপনারা যেই লিঙ্কটি কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটু কমা দিয়ে স্পেস দিয়ে দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে আপনারা যেই ধরনের পিক চান সেই ধরনের কিছু লিখে দিবেন। যেরকম আমি একটু চাচ্ছি কার্টুন ধরনের, সো আমি একটু অন্য ধরনের লিখে দিই, টোটলার। তারপর আবার স্পেস, তারপর একটু কমা দিব, তারপর একটা স্পেস দিব। তারপর এখানে লিখবো আমরা সাইবার পাঙ্ক বা যে কোনো একটা কিছু লিখতে পারি, একটু কমা, তারপর একটা স্পেস। তারপর আমরা ছবিতে যে ধরনের চাই সেই ধরনের দেব। সো আমি একটু হাই কোয়ালিটি চাই, 9K দেওয়ার পরে আবার আমরা কি করব, কমা দিয়ে স্পেস দিব। কমা দিয়ে স্পেস দিয়ে আমরা লিখবো হলো ভি স্পেস 4 দিয়ে দিলাম।
তারপরে এটা কমপ্লিট করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সেন্ড অপশন দেওয়া আছে, সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 1 মিনিটের মতো এরকম কিছু। সো দেখতে পাচ্ছেন এখানে ওয়েট করতে বলতেছে, সো আমরা ওয়েট করি একটু। ওয়াও বন্ধুরা, অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের পিকগুলো চলে আসছে। সো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার নিজের পিক আমি নিজেই চিনতে পারছি না এখান থেকে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিকগুলো চলে আসছে। আসলে বন্ধুরা, এখান থেকে যে পিকগুলো এডিট করা হয়েছে খুবই সুন্দর, খুবই সুন্দর। অবশেষে আমরা কয় মিনিট ওয়েট করলাম দেখি। বন্ধুরা, আমরা কিন্তু 5 মিনিট অথবা 6 মিনিটের মতো আমরা অপেক্ষা করে তারপর আমরা কিন্তু এখানে আমাদের পিকগুলো পেয়ে গেছি। মূল কথা হলো আমাদের পিকগুলো এখন কীভাবে ডাউনলোড করব, তাই তো? সো ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি পিকের উপরে ক্লিক করে দিলাম। সো এখান থেকে যদি আমি 4টা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু অন্য ধরনের হয়ে যায়। সো আমি কী করবো, একটা একটা করে ডাউনলোড করব। ধরুন U1 এখানে, সো আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা দেখতে পারবেন U1, U2, U3, U4, মানে 4টা ছবি আমরা এখানে পেয়েছি। সো আমরা কী করবো, এখান থেকে U1 এ ক্লিক করে দিব। সো U1 এ ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। সো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় 1 মিনিট। ওয়েট করার পরে আমরা পিকের উপরে ক্লিক করে দিলাম। পিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন উপরে 3 ডট অপশন দেখতে পারবেন। 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে সেভ অপশন দেখতে পারবেন, সরাসরি সেভ করে নেবেন। সো আমাদের পিকটি সেভ হয়ে গেছে। সো এভাবে আপনারা এই 4টি পিকও বা এই 3টি বাকি যে 3টি পিক আছে সেগুলো সেভ করে নিতে পারেন। সো বন্ধুরা, মূলত আপনারা এইভাবেই আপনাদের পিকগুলো 3D বা এরকম কার্টুন ফটো এডিট করতে পারবেন। সো বন্ধুরা, এই হলো আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম রিলেটেড ভিডিও আরও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।